নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অন্নপূর্ণা ভান্ডারে যখন ফর্ম ফিল আপ করছেন তখন আপনার নামে যদি বাড়ি থাকে বা জমি থাকে সেই জমির আরওআর কপি আপনাকে দিতে হবে এবং সর্বশেষ রেকর্ড বা সর্বশেষ ডেট যেটি আছে সেই ডেটে। তো সেটা কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন মোবাইল বা কম্পিউটার থেকে সেটি আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে এসে টাইপ করতে হবে বাংলার ভূমি। টাইপ করার পরে প্রথম যে লিঙ্কে আসবে এই লিঙ্কে ক্লিক করবেন। তারপরে আমার সামনে এরকম ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এই পেজে আসার পরে প্রথমে আপনাকে সাইন ইন এই অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে লগ ইন করার পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্যাপচার কোড বসিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর ওটিপি দিয়ে অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে সাইন আপ অপশানে ক্লিক করে অ্যাকাউন্টটা প্রথমে ক্রিয়েট করে নেবেন। তারপর লগ ইন হয়ে যাওয়ার পরে সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করবেন। করার পরে সার্ভিস ডেলিভারি এই অপশানে ক্লিক করবেন। তারপর আরওআর রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি ডিক্লেমার পপ আপ ওপেন হবে, এটাকে এক্সিট করে দেবেন। তারপর আপনার সামনে এরকম পেজটি চলে আসবে। এই পেজে আসার পরে আপনার যে ডিস্ট্রিক্টে জমি বা বাড়ি আছে দলিলে সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। তারপর ব্লকটি সিলেক্ট করে নেবেন। তারপর মৌজাটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার খতিয়ান নাম্বারটি বসিয়ে দেবেন এবং যার নামে জমি বা দলিল আছে তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার নেম, অ্যাড্রেস এবং অ্যাড্রেস টু এগুলো বসিয়ে দেবেন। তারপর ক্যাপচার কোড দিয়ে বসিয়ে ক্যালকুলেটর ফ্রি অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার একটি ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং কটা পেজ আছে সেটি এখানে ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং প্রসেসিং ফি কত সেটি এখানে বসে গেছে 20 টাকা। এরপর বলে দিই এই প্রসেসিং ফিটা যে যার ক্ষেত্রে আলাদা হতে পারে এবং কোন ক্ষেত্রে আলাদা হবে কেন হবে সেটা বলে দিই। দেখুন এখানে প্রসেসিং ফিটা এভাবেই নেওয়া হয়, যদি আপনার সাপোজ ধরুন যে রেকর্ড দেওয়া আছে সেটি 5 পাতার, প্রতি পাতার জন্য 10 টাকা এবং প্রসেসিং ফি প্লাস 10 টাকা। মানে যদি আপনার 5টা পাতা থেকে 5 ইন্টু 10 মানে 50 টাকা প্লাস প্রসেসিং ফি 10 টাকা মানে 60 টাকা আপনার পড়বে। আমার ক্ষেত্রে একটি পেজ আছে তার জন্য 10 টাকা পার পেজ এবং প্রসেসিং ফি 10 টাকা, তার জন্য 20 টাকা হয়েছে। এই পেমেন্টটি আপনাকে করতে হবে, তার জন্য নিচে এখানে নেট ব্যাংকিং আছে, ডেবিট কার্ড, এসবিআই ইপে, যে কোনো পোর্টাল থেকে আপনারা পেমেন্টই করতে পারেন। এসবিআই ইপে সিলেক্ট করে নেবেন। তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে একটি পপ আপ ওপেন হবে, এটাকে এক্সিট অপশানে ক্লিক করে দেবেন। তারপরে রেফারেন্স নাম্বার যেটি আছে এটি এখানে দেখতে পাচ্ছেন এবং হেড অফ অ্যাকাউন্ট, অ্যামাউন্ট এগুলো সব কিছু শো হচ্ছে। এরপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে গ্রিপসের পোর্টালটি ওপেন হয়ে যাবে। এখানে আসার পর নিচের দিকে টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে ভেরিফাই করবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর এখানে পেমেন্ট মোডটা সিলেক্ট করে নেবেন এসবিআই পে। তারপর পেমেন্ট থ্রু, পেমেন্ট গেটওয়ে অথবা ব্যাংক এটা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক। তারপর আপনার সামনে একটি জিআরএন নাম্বার ক্রিয়েট হয়েছে, এই নাম্বারটিকে আপনারা কপি করে রেখে দেবেন অথবা স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারেন। তারপরে ওকে অপশানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে আবার স্ক্রল ডাউন করবেন। তারপর পে নাও অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ইউপিআই অথবা ওয়ালেট, এনইএফটি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব জায়গা থেকে পেমেন্ট করতে পারবেন। যদি ইউপিআই থেকে করেন ইউপিআই সিলেক্ট করবেন। ইউপিআই কেয়ার এই অপশানে ক্লিক করে পে নাও অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার যে কিউআর কোড যেটি আসবে সেই কিউআর কোডে আপনারা পেমেন্টটি করে দেবেন। তারপরে যখন পেমেন্টটি করবেন আপনার একটি আরওআর নাম্বার একটি ক্রিয়েট হয়ে যাবে, সেই নাম্বারটি এবং জিআরএন নাম্বারটি আপনারা ভালো করে রেখে দেবেন অথবা ওই নাম্বার আপনারা মেসেজে পেয়ে যাবেন মোবাইলে। তারপর জিআরএন সার্চ এই অপশানে ক্লিক করবেন আপনার ওই আরওআর কপিটি ডাউনলোড করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন এই পেজে আসার পরে রিকোয়েস্ট টাইপ এই অপশানে ক্লিক করবেন। এখানে আপনারা আরওআই, পিআই অথবা ম্যাপ এই অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার জিআরএন নাম্বার যেটি পেয়েছেন সেটি এখানে বসিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন নাম্বার যেটি পেয়েছেন সেটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে ক্যাপচার কোড দিয়ে বসে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে যখন সাবমিট করবেন আপনার এখানে প্রিন্ট অপশানটি চলে আসবে বা ডাউনলোড অপশান চলে আসবে। এখান থেকে আপনারা সেই আরওআর কপিটা ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আপনাদেরকে একটা কথা বলে দিই, যদি এখান থেকে আপনাদের ইরর শো হয় বা কোনো রকম ডাউনলোড করতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা ফায়ারফক্স যে অ্যাপ্লিকেশনটি আছে বা যে অ্যাপটি আছে সেখান থেকে আপনারা এই আরওআর কপিটা ডাউনলোড করবেন, সেখানে কোনো প্রবলেম হবে না। আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে এই রিলেটেড, আমি সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে এবং শেষে দিয়ে দিলাম, আপনারা সেটা দেখে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।